বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অষ্টমীর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটদেরকে আমার ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো প্রতিদিন ইন্ট্রো দেওয়া হয় না, তো সম্ভব হয় না। তো ফার্স্টেই দেখো চলে গিয়েছিলাম, ভিডিওটা ছাড়ার পরে যা কাজ থাকে সেগুলোই আমি কিন্তু আপলোড করি। তো এইদিকে চলে গিয়েছিলাম ছাদ বাগানে গিয়ে ফুলগুলো নিয়ে নিলাম। প্রতিদিনই এটা কাজ। তো আমাদের বেদানাগুলো কেমন হয়েছে একবার দেখে নাও। তো এটা একটু ছোট, আর একটা যেটা হয়েছে একটু বড়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেদিন পারবো। একটু বড় হবে, অনেক বড়ই হবে, এখন পুরোপুরিই কাঁচা। তো ফাইনালি নিচে এসে স্নান করার পর পুজো দেওয়া থাকে। তো পুজো দেওয়ার পরেও কয়েকটা কাজ থাকে, যেমন খাবারটা নিয়ে আসা, নিচ থেকে খাবার নিয়ে এসে খেতে দেওয়া। তো দাদাভাই কাল কাজে যায়নি, কাল বাড়িতে ছিল। তো হঠাৎ করেই আমাদের ডাল আর ভাত এনেছি। খাবারে সেরকম মাংস হয়েছে, তো খাবো না। তো একটু দাদাভাই সেদিন দক্ষিণেশ্বর যেতে পারিনি, তো কাজের অনেক চাপ ছিল, বাজি টাজি বেচা ছিল, তো যেতে পারিনি। তো আজ আমরা যাচ্ছি চারজনে, আমি, ভাইয়ের বউ আর আমার হাজব্যান্ড, চারজনে যাচ্ছি। তো যাই হোক, খেয়ে ঠেয়ে তাড়াতাড়ি রেডি হব, ডাল আর ভাত খাবো। তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো সেটা। তো চলো, মন্দিরে যাব, তো তাই জন্য খাবো না। তো আমাদের যাওয়ার ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হলো। তো ভাইয়ের বউ, মা, বাবা প্রতি রবিবারে ওরা ঘুরতে বেরিয়ে যায় কোথাও না কোথাও। তো দাদা ভাইয়ের ইচ্ছে হলো, তো আমরা আজকে যাই। তো চলো, এখন স্নান করে মাথা ঘষে উঠেছি, এখনও চুল আজরাইনি, চুল আজরাবো, রেডি হব। তো চলো। তো হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে, তো ঠিকঠাক ছিল না। তো যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই মাংস হতো না বাড়িতে। তো এইদিকে দেখো শাড়িও নিয়েছিলাম পরবো বলে। তো এটা হচ্ছে পাটবাড়ির প্রসাদ। তো আমার মা, বাবা, মাছি আর বাবান গিয়েছিল পাটবাড়ির দিয়ে আমার জন্য প্রসাদ এনেছিল। তো ফাইনালি মায়ের ডাক না থাকলে যাওয়া যায় না, হঠাৎ করে ঠিক হলো। তো বরমশাই যায়নি পুজো দিতে, আমরা সেদিন গিয়েছিলাম, আমি, বাবান, আমার শাশুড়ি মা তিনজনে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো আমার বরমশাই যায়নি, তো তার জন্য তার মনটা ডাকছিল যাওয়ার জন্য মায়ের কাছে। তো মায়ের ডাক, সন্তানরা কি যাবে না বলো? মা ডাক দিলে অবশ্যই সন্তানরা যাবে, যেতে পারবে। হ্যাঁ, তার সাথে ইচ্ছেটাও একটু থাকতে হয়। তো যাই হোক, চলে গিয়েছিলাম আমরা চারজনে। তো ওদের জন্য দেরি হয়ে গিয়েছিল, নাহলে একটু আগেই বেরাতাম। বৃষ্টিটার জন্য আমি শাড়ি পরতে পারিনি, নাহলে আমি শাড়ি পরেই যেতাম। তো যাই হোক, প্রচুর পরিমাণে কোনো দিন ফাঁকা থাকে না, তা কালকেও দেখো কতটা পরিমাণে ভিড়। যাই হোক, ভিড় তো হলে ভিড় তো দাঁড়াতেই হবে লাইনে। তো যাই হোক, ফাইনালি ডালা নিয়ে নিলাম। তো মায়ের ডালাতে একটু পদ্ম ফুল, আলতা, সিঁদুর আর এগুলো নিয়ে বেরিয়ে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি, খুবই তাড়াতাড়ি লাইনটা ছেড়ে দিয়েছে। তো সেই মায়ের অপরূপ দৃশ্য কি বলবো। আমরা সেদিন গিয়েছিলাম, মা লাল বেনারসি পরেছিল, আজ পরেছিল গোলাপি কালারের। সে মায়ের কি দৃশ্য, যদি দেখতে তাহলে বলতাম, ভাবতে, অপরূপ দৃশ্য। মায়ের দিক থেকে চোখ ফেরানো যায় না, চোখ থেকে জল চলে আসবেই, এত সুন্দর দৃশ্য। যাই হোক, একটু ঘুরতে বেড়ালে তো খাওয়া দাওয়া হবেই, না হলে ভালো লাগে না। একটু কুরকুরে আর একটু ঠান্ডা নিয়ে নিয়েছিলাম। তো দাদাভাই অনেক করে বলছিল চা খেতে, আমি তো বাড়িতেও চা খাওয়া পছন্দ করি না, ভালোবাসি না খুব একটা। তাই জন্য রাস্তাঘাটেও আমার চা ভালো লাগে না। তো বলেছিল চা খাও, বিস্কুট খাও। আমি না, বিস্কুটের লোভে আমি চাটা খাই, কিন্তু রাস্তায় ভালো লাগে না খেতে। তো এদিকে বলছে আমার পকেট আজকে খসাবে। তো এদিকে নিয়ে নিয়েছিল হেলমেট নিয়েছিল হচ্ছে ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের বউ আবদার করেছিল, হেলমেটটা অসুবিধা হচ্ছিল, তাই ওকে হেলমেট কিনে দিল। দিয়ে এদিকে দেখো বাক্সবন্দি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম তুই গিফট পেয়েছিস? বলছে হ্যাঁ, গিফটটা নিয়ে বাড়িতে যাব। তো যাই হোক, নিয়ে বসে গেল বাড়িতে। দেখো, এই যে বলেছিলাম মাংস হয়েছিল। তো যাই হোক, বাড়িতে মাংস হয়েছিল, জানা থাকলে এটা আর রান্না হতো না। তো বাড়িতে এসে আমরা দুপুরবেলা সেরকম খেতে পারিনি, তো এসে খেয়ে নিয়েছিলাম। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো ওই প্রসাদে ছিল, দেখো কি নিয়েছিলাম মাখা প্রসাদ। তো মাখা সন্দেশ নিয়েছিলাম। তো সবাইকে এনে দিয়ে দিয়েছিলাম অবশ্যই। তো একটু কুরকুরে নিয়েছিলাম, এই যে কুরকুরেটাও খাচ্ছিলাম, মিষ্টি দিয়ে খাচ্ছিলাম। তো জানোই আমি কতটা পরিমাণে মিষ্টি ভালোবাসি। তো এইদিকে আমার ডিজে বাচ্চা এখনও অনেকটা ভালো আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে অনেক বড় করো। আর রাত্রিরের খাবারে ছিল কুমড়ো, ডাল সিদ্ধ আর মাংস। সবাইকে আজকের মতো টাটা।